এখন যাচ্ছি আর্মি রিস্ট্রিকশন এলাকায়। তো তার আগে আমি আমার বাইক সম্পর্কে একটু বলি। আজকে 5 বছর হলো চালাচ্ছি, একই রকম পারফরমেন্স দিচ্ছে সেই শুরু থেকে এখন পর্যন্ত। খুবই স্মুথ, ভালোই লাগে রাইড করতে। খুবই স্পিড অফ অ্যাম্বুলেন্স, তাকে ওভারটেক করা যাবে না, কারণ আমার থেকে তার সময়ের মূল্যটা অনেক বেশি, অনেক বেশি। তো সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাই সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করুক। তো একই আকাশের নিচে এক এক মানুষের জীবনযাত্রা এক এক রকম, কেউ সুখে আছে কেউ দুঃখে আছে, এটাই আসলে দুনিয়ার নিয়ম। এই যে একটা গাড়ি আমাকে 2019 সালের কথা মনে করে দিল। আমার বন্ধু, যার কথা মনে হলে আমি পৃথিবীর সমস্ত সুখের কথা ভুলে যাই, আজকে প্রায় 7 বছর আমি তাকে এখনও স্বপ্নে দেখি, সেই গাড়ির যাত্রী হয়েছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার বন্ধুকে জান্নাতুল ফেরদাউস দান করে। আল্লাহই ভালো জানে আমিও যেন কবে এই গাড়ির যাত্রী হই। তো এখন আমি আছি টাঙ্গাইল জেলার যমুনা বহুমুখী সেতুর মহাসড়কে। তো এখন বামে যেতে হবে। তো অলরেডি ঢুকে পড়লাম আর্মি রিস্ট্রিকশন এরিয়াতে। এটা সম্পূর্ণটা আর্মিদের সংরক্ষিত এলাকা। তো আমি খুব সেফলি যাচ্ছি, একটু ভয়ে ভয়ে যাচ্ছি, কারণ আমার চেহারার মধ্যে একটা মামলা ভাব আছে। তো তারা কারণে অকারণে আমাকে মামলা দেয়, কোনো রিকোয়েস্টই তারা মানতে চায় না। এর আগে অনেকবার মামলা খাইছি। ওফ শিট, কথা বলতে বলতে ভুল রাস্তায় চলে আসলাম, যদিও রাস্তাটা খুবই সুন্দর। তো আমি এই রাস্তায় যাব না, কারণ আমাকে যেতে হবে নদীর পাড়ে। নদীর পাড়ে যেতে হলে আমাকে ওই পাশের এই রাস্তাতে যেতে হবে। এখন সোজা চলে যাব একদম নদীর পাড়ে। তো আর্মিদের একটা নতুন মসজিদ হচ্ছে, খুবই সুন্দর। মসজিদটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরও অনেক সুন্দর লাগবে মেবি। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল। এত পরিমাণে স্পিড ব্রেকার এখানে। তো রিস্ট্রিকশন এরিয়া। তো এখন সোজা চলে যাব একদম নদীর পাড়ে। তো আবারও স্পিড ব্রেকার। তো রিস্ট্রিকশন এলাকাতে এরকম অনেক বেশি স্পিড ব্রেকার থাকে। ও মাই গড, নদীর পাড়টা এতটাই সুন্দর যে আর্মিরা পার্ক, রিসোর্ট, রেস্টুরেন্ট করে এইটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিছে। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, তবে খালি চোখে অনেক সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। তো এই পার্কটা অনেক সুন্দর, দূর থেকে অনেক ভালো লাগলো। তো গেট খোলা দেখা যাচ্ছে, ভিতরে ঢুকবো কি ঢুকবো না একটু কনফিউজড। তো আল্লাহ ভরসা, ফাইনালি ঢুকে পড়লাম ভিতরে, যা আছে কপালে। তো আর্মিদের স্পিড বোট উপরে উঠানো। তো ওই পার্ট থেকে যখন খালি চোখে দেখলাম এই পার্টটা অনেক সুন্দর লাগলো। ক্যামেরাতে কেমন লাগছে জানি না। ওই সারিবদ্ধভাবে স্পিড বোটগুলো রাখা, এগুলো সবই আর্মিদের, তারা বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে থাকে। যত দূর পর্যন্ত যাওয়া যায় যেতে থাকি, যা আছে কপালে। তো জায়গাটা খুবই সুন্দর। ওই যে এক আর্মি ভাই দাঁড়িয়ে আছে। ও মাই গড, উনি আমার দিকে আসছে আমাকে দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা অন, ক্যামেরা অফ করতে হবে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো ক্যামেরাটি অফ করে আর্মি ভাইটির সাথে অনেকক্ষণ কথা বললাম। আর্মি ভাইটির কথাবার্তা, ব্যবহার ওভারঅল খুবই সুন্দর ছিল। সে আমাকে একটা মোটিভেট করলো যে আসলে এটা রিস্ট্রিকশন এলাকা, এখানে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো ডিয়ার অডিয়েন্স, জানি না আমার কন্টেন্টটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যেন এর থেকে ভালো ভালো ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।